আপনারা কেউ রাজপথ ছেড়ে যাবেন না। এই সরকারের 90 ভাগ পতন হয়ে গিয়েছে, আর বাকি মাত্র 10 ভাগ, শুধু একটা ধাক্কার বাকি। এভাবেই জুলাই আন্দোলনে ফ্যাসিবাদ সরকারের বিরুদ্ধে বলেছিলেন ভিপি নুরুল হক নূর। বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে সমালোচিত, আলোচিত, রহস্যময়, জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্বের নাম নুরুল হক নূর। 2018 সালে কোটা বিরোধী আন্দোলনে সক্রিয় নেতৃত্বের মাধ্যমে তিনি মানুষের ভালোবাসা অর্জন করেন। পরবর্তীতে 2019 সালে 28 বছর পরে অনুষ্ঠিত হওয়া ডাকসু নির্বাচনে ভিপি নির্বাচিত হন। 2021 সালের 26 অক্টোবর গণ অধিকার পরিষদ নামে রাজনৈতিক দল প্রতিষ্ঠার মাধ্যমে সারা বাংলাদেশে নিজের রাজনৈতিক বিস্তার লাভ করেন। ছাত্রনেতা থেকে শুরু করে রাজনৈতিক জীবনের সম্পূর্ণ সময় নুরুল হক নূর তার ত্যাগের মাধ্যমে যেমনি অর্জন করেছেন মানুষের ভালোবাসা, তেমনি বিভিন্ন বিতর্কিত কাজের মাধ্যমে সবসময় ছিলেন আলোচনা সমালোচনার কেন্দ্রবিন্দুতে। 2023 সালের জানুয়ারিতে দুবাই সফরের সময় ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের প্রাক্তন কর্মকর্তা মেহেদি এন সাফাদির সঙ্গে তার বৈঠকের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং বিভিন্ন গণমাধ্যমে খবর আসে কাতার, দুবাই, ভারতে তিনি 3বার এই ধরনের বৈঠক করেছেন। এরপর উঠে সারা দেশে সমালোচনার ঝড়। অন্যদিকে 2024-এ সংগঠিত জুলাই আন্দোলনের সহযোগিতার অভিযোগে তৎকালীন স্বৈরাচার বাহিনীর হাতে 20 জুলাই গ্রেপ্তার হয়ে শিকার হন হিংস্রতম শারীরিক নির্যাতনের। স্বৈরাচার বাহিনীর হাতে আটক থাকা অবস্থায় আদালতের প্রাঙ্গণে জনগণের উদ্দেশ্যে বলা, এই সরকারের 90% পতন হয়ে গেছে, আর বাকি 10%। আপনারা সবাই রাজপথে থাকুন, শুধু একটা ধাক্কা দেওয়াটাই বাকি। এই কথাটি সাহস জুগিয়েছিল সম্পূর্ণ আন্দোলনকারী ছাত্র জনতাকে। জুলাই পরবর্তীতে বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক দলের ও ছাত্র নেতাদের পক্ষে বিপক্ষে কথা বলার মাধ্যমে কখনো ছিলেন আলোচিত, কখনো ছিলেন সমালোচিত। প্রশংসা সমালোচনা দুই অর্জন করলেও রাজনৈতিক জীবনে নুরুল হক নূর সম্মুখ হয়েছেন অসংখ্য হামলা, মামলা ও নির্যাতনের। কোটা বিরোধী আন্দোলনে রাজু ভাস্কর্যে মাওলানা ভাসানীর মাজারে ফুল দিতে গিয়ে নিজ দলের অনুষ্ঠানে, কখনো ডাকসুতে, এরকম অসংখ্য বার ফ্যাসিবাদ বাহিনীর হাতে নির্যাতিত হয়ে থাকতে হয়েছে হাসপাতালে। কিন্তু সম্প্রতি বাংলাদেশের নিজ কার্যালয়ে জাতীয় পার্টির বিপক্ষে কথা বলার সময় পুলিশ ও সেনাবাহিনী কর্তৃক যে চরম শারীরিক আক্রমণের সম্মুখীন হয়েছেন তা সারা দেশের জনগণের মধ্যে প্রশ্ন তুলে দিয়েছে। ঘটনাটি দেশে ব্যাপক সমালোচনা ও বিতর্কের জন্ম দিয়েছে। হয়তো নুরুল হক নূর বর্তমানে বাংলাদেশের সবচেয়ে কম সময়ে সবচেয়ে কম বয়সে নির্যাতিত নেতাদের মধ্যে সবার আগে এগিয়ে থাকবেন। এ আঘাত থামাতে পারেনি তার রাজনৈতিক জীবনকে, বরং ধৈর্য, সাহসিকতা দিয়ে ফিরে এসেছেন বারবার আগের চেয়ে শক্তিশালী হয়ে। আজ বাংলাদেশের তরুণ রাজনীতির ভুবনে নুরুল হক নূর একটি শক্তিশালী প্রতীকের মতো উচ্চারিত হচ্ছে।